শ্রীনগরেরও পছন্দ হয়েছে যে মাহফিলের আগে আমার প্রধান অতিথি আমার মামাকে কথা বলে দিয়েছে। এরপরে এই মাহফিল চলাকালে আমার 10:30 পর্যন্ত টাইম আছে। আমি এখন ওয়াজ শুরু করি না, আগে লোক গুছাচ্ছি। এখন দিচ্ছি বাড়ি, একটু পরে দেবো ঝাড়িয়াত দেবো, এবারটা দাড়ির বাড়ি, ঠিক না ঠিক? তারপরে হবে ওয়াজ, লোক গুছানোর পরে তারপরে শোনাবো ওয়াজ। 10:30 পর্যন্ত কেউ এই জায়গায় ডিস্টার্ব করতে আসবেন না। কি রাজি আছেন? যে যখন আসার দরকার, আমার প্রধান বক্তা এসেছে আমি শুনেছি, প্রধান বক্তা যখন আসবে তখন আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। 1 মিনিটও থাকবো না। ফুল গিয়ারে 5 গিয়ারের মোটরসাইকেল যারা উঠেছে, আমি 6 গিয়ারে কিনতে চলে যাব। ঠিক তো? মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআন থেকে আমি আপনাদের মাঝে শুনিয়েছি সূরা আনফাল থেকে একটি মাত্র আয়াত। এই আয়াতের থেকে আমি কোরআন থেকে তাফসীর করব, মনোযোগ দিয়ে শুনতে হবে বাবাজিরা আমার। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আমার নবী সম্পর্কে বলে দিচ্ছেন। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট্ট ছিল তখন মুহাম্মাদের কোনো শত্রু হলো না। 40টা বছর পর্যন্ত মুহাম্মাদের কোনো শত্রু হয়? আমার আপনার শত্রু হয়েছে? জোরে বলেন ঠিক না বেঠিক? হয়েছে না? 40 বছর পর্যন্ত যখন হলো, বিশ্ব নবীর কেউ শত্রু হলো না। 40 বছর পার হয়ে যখন নবুয়তের বয়স পার হয়ে যখন বিশ্ব নবী দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, সংসদ ভবন চালু করার জন্য, আল্লাহর কোরআনের আইনকে চালু করার জন্য রাসূল যখন রাজনীতির ময়দানে চলে গেল, আবু জেহেল তখন তার শত্রু হয়ে গেল। জোরে বলেন ঠিক না ঠিক? জোরে কন না কেন, ঠিক না ঠিক? আবু জেহেলের অনুসারীরা শত্রু হয়ে গেল। কেন হলো? আবু জেহেল দেখতেছে আমি এতদিন নেতৃত্ব দিয়ে আসতেছি, নেতাগিরি করে আসতেছি, মুহাম্মদ কোরআন বুঝায়া কোরআনের পক্ষে নিয়ে যায় ইহুদি নাসারারা মুহাম্মাদের হাতে বায়াত গ্রহণ করে, কালেমা গ্রহণ করে মুসলমান হয়, তাহলে আমার দলগুলো সব কমে যাবে, মুহাম্মদ এক সময় নেতা হয়ে যাবে। কি ষড়যন্ত্র! ওই আবু জাহেলের 11 জন ছিল মন্ত্রী, 3 জন ছিল উপদেষ্টা, এই 14 জন মিলে মুহাম্মাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। আবু জেহেলকে বলল, শোনেন, আপনি একটা কাজ করেন, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেলা নিয়ে বের হবে, ওই কাফেলাদের সব আমরা যে তাদের গ্রেফতার করে ফেলবো, আর গ্রেফতার করে তারা জেলের মধ্যে রাখতে হবে। জেলের মধ্যে আনতে পারলে, কিছুদিন জেল খাটলে, তখন আর এই ভয়ে নেতাগিরি ছেড়ে দেবে, ইসলামের দাওয়াত দেওয়া ছেড়ে যাবে। এই কথা শয়তানদের চক্রান্ত, অথচ আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের চক্রান্ত। শয়তানরা যদি চক্রান্ত করে, সকল চক্রান্তকারী আমার আল্লাহ। জোরে বলেন ঠিক না ঠিক? ও মধুপুরবাসী শুনে না, আমার আল্লাহ তাআলার নবীকে যখন ওরা সরা পরামর্শ করে ষড়যন্ত্র করে গ্রেফতার করার কথা ভেবে ফেললো, মোট 53 জন একসঙ্গে আসতেছে। 2 জন ছিল শিশু, 7 জন ছিল নারী, আর সকলেই পুরুষ মানুষ ছিল। 53 জনকে এক সময় আবু জেহেলরা ষড়যন্ত্র করে গ্রেফতার করে ফেললো। গ্রেফতার করার পরে তখন একটি সংসদ ভবন আছে। ওই সময় আবু জেহেলের একটি সংসদ ভবন আছে। আমাদের যেমন বাংলাদেশে জাতীয় সংসদ ভবন আছে, ভারতের যেমন আছে সংসদ ভবন, ওর সংসদ ভবনের নাম হলো বিধানসভা। আমেরিকার সংসদ ভবনের নাম হলো হোয়াইট হাউস, মানে সাদা ঘর। কি ঘর? আর ওই আবু জেহেলের সংসদ ভবনের নাম হলো দারুল নদিয়া। কি নাম? দারুল নদিয়া থেকে আইন পাস করলো, মুহাম্মদকে গ্রেফতার করতে হবে, একটি জেলখানায় বন্দী করতে হবে। বাংলাদেশে যেমন কারাগার আছে, কেন্দ্রীয় কারাগার, ওই কারাগারের নাম আবু জেহেল। তখন ওই আবু জেহেলের কারাগার যখন বানালো, ওই কারাগারের নাম হলো শিহাবে আবু তালেবের জেলখানা। কোন জেলখানা?
শিহাবে আবু তালেবের জেলখানা। এইবার আল্লাহর নবীকে 53 জন শহদ গ্রেফতার করে ফেললো। আবু জেহেল গ্রেফতার করার পরে তাদেরকে কিছুদিন জেলখানা ঢোকার সাথে সাথে কিছু খাবার দিতে শুরু করলো। যারা জেলখানার মধ্যে যায় তারা বাড়িতে যেমন আনন্দ ফুর্তি করে খাবার খায়, জেলখানায় কিন্তু এমনটা হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবীকে খাবার দিতে লাগলো। খাবার দিতে দিতে আস্তে আস্তে ওই 14 জনের পরবর্তী এই জেলখানার মধ্যে যদি মুহাম্মদকে মেরে ফেলতে পারি, সহকারী যারা আছে সবাইকে যদি মেরে ফেলতে পারি, তাহলে আমার দলে আর আমার বাধা দেবে না, নেতাগিরি আমার চটবে না। মুহাম্মদ মরে গেলে সব দল সব লোক আমার ভয়ে আমার দলে চলে আসবে। এই কৌশল যখন করে, এই কৌশলের খবর কে জেনে যায়? জোরে বলেন, কে জেনে যায়? আল্লাহ জেনে যায়। আমার আল্লাহ তাআলাও দেখতেছেন। এই আবু জাহেল, যতই কৌশল করিস না কেন, তোকে আমি এখন বাড়তে দিলাম। বেড়ে নে বেড়ে নে, বাড়ার সময় যখন শেষ বাড়া বেড়ে যাবি, আমি আল্লাহ তখন বৈশাখী ঝড় দিয়ে তুফান তুলে দেব। চৈত মাসে যেমন গরমকাল, ওই রোদের তাপে মাটি যখন ফেটে চৌচির হয়ে যায়, আমি আল্লাহ তোর সময় হইলে চৈতে বসান দিয়ে দেব। কি বসান চলবে? তো একের বসান হবে। আসতাম কয় নম্বরে? 1 নম্বরে বসান হবে। কারণ আজকে মুসলমান মারতে জানে, মরতেও। জোরে কোন ঠিক না বেঠিক? এই দেশের মানুষেরা কি পরিকল্পনা করলো, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাতুল্লাহকে কৌশল করে বিভিন্ন কেস দিয়া জেলখানার মধ্যে যখন বন্দী করে দিল, ওরা মনে করলো সাঈদী যদি জেলে থাকে আর দুনিয়ার কোন হুজুর নারবে না। কারণ বড় হুজুর যদি জেলে থাকে, ছোট হুজুর কয়টা ফলিয়ে ফলিয়ে বেড়াবে। আবার এটা তখন পাইরে দিল না, কিছু হুজুরের গুম করে দিল, কিছু হুজুরের আলেম, কিছু আলেমদেরকে ফাঁসি দিয়ে দিল, কারো কারো সন্তানকে একবারে কেটে টুকরা টুকরা করলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দার মনোযোগ দিয়ে শুনবেন। এক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাতুল্লাহকে ওফাত দেয়া হলো। লেডিস ফিরাউন বলল, আমার কাছে যদি ক্ষমা চায় তাহলে আমি মাফ করে দেব, জেল থেকে বের করে দেব। বর্তমান জামাত ইসলামের প্রেসিডেন্ট যিনি প্রধান আমির রয়েছে ডক্টর শফিকুর রহমান, উনি বলল, ভাই সাঈদী, আপনার কাছে একটি কথা বলবো, লেডিস ফিরাউনের কাছে তুমি মাফ চাইলে নাকি তোমারে মাফ করে দেবে? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাতুল্লাহ বলল, ও ভাই শোনো, আমি দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের দাওয়াত বিশ্বের মধ্যে দিয়ে দিয়ে অনেক ইহুদি নাস্তিকদেরকে মুসলমান বানিয়েছি। আমি সেই সাঈদী, আমাকে যদি জেলের মধ্যে রেখে দেয়, ফাঁসিতে ঝুলায়, আমাকে যদি মেরে ফেলে, গুম করে দেয়, কেটে টুকরা টুকরা করে, তবু আমি সাঈদী সাহেব কখনো লেডিস ফিরাউনের কাছে মাথা নত করব না। আমরা কি করব ভাই? লেডিস ফিরাউন দিলি উড়াও আর নড়বে না। হুজুর বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কোরআনের পাখিকে কি কায়দায় মারলো? আল্লাহ তাআলার ওই বান্দা বলেছিল, এমন একটা দিন আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, সোজা নাকের ডগা দিয়ে দিল্লিতে পড়া লাগবে মামু বাড়ি। ঠিক না বেঠে? ওনার কথা সত্য হয়ে গেছে। যারা বলে ঠিক না বেঠে? এখন বুঝাইতে চাই, কোরআনের মানুষের উপরে জুলুম যারা করতে চাও, করার পরিকল্পনা করো, করার চেষ্টা না করলেও তোমরা পিঁপড়ার গর্ত খুঁজে পাবে না। তোমরা ঠিক না বেঠে? এই জোরে বলেন না, কে ঠিক না বেঠে? প্রত্যেক হাত নড়ে না, খালি কি কায়দাও সিয়াসা বুক দি ফাটি দেবেন। মেশিংয়ে তেল থাকলি সারাদিন ভুই ভিজানো ঠিক হয়ে যায়। মামা ঠিক না ঠিক? দেখবেন মধুপুরীর মাঠ তো ধানের মাঠ, একজন 20 লিটার তেল পুড়িয়ে ও যদি মেশিং চালু করে দিয়ে আসে, ও যদি বটতলায় পা মেরে দিয়ে ঘুমও পড়ে, ভুই ভিজ দিয়ে আসে। ঠিক না ভাই? ঠিক। তাহলে আপনি গেছে ব্যাটারি দুর্বল কিছু কিছু লোকের বোঝা গেল। আমার মনে হচ্ছে আপনাদের 1 নম্বর সুইচের দোষ। সুইচ কনে ও সুইচ তালিকারাম, তাহলে এটা বোঝাই দি। আমারও আলোচনা শুনতে কষ্ট হচ্ছে নাকি? চলবে তো? আরে আজকে এলাকায়, কালকে আর এক জায়গায়,
26 তারিখ খুলনার ঘাটভোগ রূপসা ঘাটভোগে ছাড়বো মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরার ওই বাগের বাচ্চা আর আমি এই আইডিয়া বান্দা দুইজন ওই জায়গায় ছাড়বো। 25 তারিখ জটারখালি, 24 তারিখ আমার নিজের বলরামপুরে আমি আয়োজন করেছি। ওই যে পুলিশকারী মহিবুল্লাহ আর মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ স্যার আসবে। আমার মোহনা সুশিল্পী গোষ্ঠীর উদ্যোগ ওইটা, আপনারা যাবেন। তাই বলে এলাকায় আইসি আর আপনারা আওয়াজ দেবেন না, আমি অতটাও নরম না। যদি ব্যাটারি দুর্বল হয় তাহলে এর পরের থেকে কিন্তু আর হবে না স্যার। তাহলে সুইচের দোষ কেমন করে আমি বুঝাই দিই। আমার মামাও আজকে শুনে যায় সুইচের দোষ এই পাশে খেজুর গাছ আছে খেজুর তলায়। কোন তলায়? কোন তলায়? খেজুর তলার গ্রামের মেয়ে একটা বিয়ে দিয়েছে আলমডাঙ্গা শহরে। এই লোকটার মেয়েটা বিয়ে দেওয়ার পর শহরে কিছুদিন পরে গেল, ওই লোকটার বিয়ায় মারা থাকলো বাইসে বিয়েন কিটা থাকলো। আর যে লোকটা মেয়ে বিয়ে দিয়েছে খেজুর তলার, ও লোক দেখছে যে আমার বউটাও মারা গেল, তাহলে ওইদিকে মরে গেছে বিয়েন আর এদিকে মরেছে নিজের বউ, পরের বউ না, নিজের বউ মরে গিয়েছে। গ্রামবাসী তখন বলছে মিয়া ভাই ওদিকে তোমার বিয়েন মারা গেল, এই বিয়ায় মারা গেল, এদিকে তোমার বউ মারা গেল, তুমিও একা, তোমার বিয়েনও একা, ওই দিয়ে আইসো দেখা রাস্তা সবচেয়ে ফাঁকা, কথা দিয়ে আইসো পাকা। দেখবেন বিয়েন যখন বানাই আমি যে শহরে যাব আমার তো পেটে সমস্যা, যখন তখন হুটপাট করে ওঠে। এই গ্রামে তো ভাটির বাগান, আইসক্রিমের বাগান, বাঁশ বাগান, তারপরে বিভিন্ন ঝোপঝাড় আছে। ও যখন গাড়ুম গুড়ুম করে উঠবে, আমিও লুঙ্গি উইসব করে তো ঝাড়ের মধ্যে যেখানে সেখানে মারিয়ে দিই। তো ও শহরে তো তা নেই। গ্রামবাসী বলছে কি রে গ্রামের লোক নাই এই জায়গায় আছে, শহরেও একটা কিছু না আছে, কিছু না আছে নাকি। তো কোন রকম বুসুজ নিয়ে রসের পিঠা বানিয়ে নিয়ে বিয়েন বাড়ি যেই পা দিয়েছে, আর বিয়েনের দরজা খোলার সাথে সাথে বিয়েনে দেখা চোখটা আর করে কথা বিয়েনও জানে যে আমার বিয়ার পেটে সমস্যা। বিয়ান তখন বলছে বিয়া এই ছোট ঘরটার মধ্যে ঢোকো। ছোট ঘর এখন চেনেন? টাইসলা পায়খানা। এখন কি হালা? আজ থেকে 15 বছর আগেও টাইসালা পায়খানা আমার মুরব্বীরা দেখিনি, এখন দেখছে। এখন ওই মুরব্বী যদি ওই ঘর মধ্যে ঢোকে তাহলে কি বসবে ঠিক মতো? তো ঢুকিয়ে যায়, দেখে একটা ছোট জান্নাতের ঘর। আর বুঝিয়ে দিয়েছেন ওখানে একটা কমোড আছে, কমোডের ঢাকনিটা তুলবেন, আর ফ্যানের সুইচ আছে একটা, আর পানির সুইচ আছে। ওই সুইচ টিপ মেরে আপনি ক্লিয়ার হয়ে আসেন। ও বেচারা যাইয়ে চুল দেখছে, মুখ দেখছে, ভালো হয়ে লাগছে। পাইস আমলার ওই যে প্লাস্টিকের জুতো আর মোজা, এটা কিন্তু মুরব্বীরা আজও ছাড়িনি, ঠিক না ঠিক? তো এই লোক যাইও আস্তে আস্তে করে ওই দেখতে দেখতে পেটের মধ্যে মোসর মারছে, আর ওই কমোটের ঢাকনি না তুলিও এরা ঠেলছে। আচ্ছা ঠেললে কি যাবে? ওর পেটের মোসর আরো বাড়ছে। বাড়ার পর দেখছে যে কোনো জায়গায় তো জায়গা নেই, তাহলে এই পার মোজাটা খুলি। পাহাড় মোজাটা খুলে জায়গাটা মতো নিরীক্ষ ধরি ও কাম সারা। এবার কি করলো, ওই চাষা ভাবছে এই জানালা নেই, তাক নেই, কোনো জায়গা নেই, এই আবর্জনা নাকি যেখানে সেখানে না রাখা যায়। ও রাইকেছে গোপন করার জন্য ফ্যানের উপর। কোন জায়গায়? কোন জায়গায়? ফ্যানের উপর রেখেছে। ফ্যানের উপর রাখলে ওই চাষা বিয়েন বলছিল যে সুইচ দুইটা আছে, একটা পানির সুইচ আর একটা ফ্যানের সুইচ। ও পরিষ্কার হওয়ার জন্য সুইচ একটা টিপ মারিয়েছে। ঘষছে কোনটে? জোরে বলেন কোনটে? ফ্যানের উপরে আরো মাল মশলা আছে, যা আছে ঘুরতে ঘুরতে ওই লোকটার গায়ে। এমনকি শীতকালে যদি ফ্যান চালু হয় ওর হাসি কাশি সব বন্ধ হয়ে মানে শীতে কাঁপতে শুরু করে দেয়। বলি এ দুর্গন্ধ এক জ্বালা, ফ্যানের বাতাসে ঠান্ডা আর এক জ্বালা। দরজা ধাক্কা দিয়ে বের হয়েছে। বিয়াই তখন বের হওয়ার পরে বিয়েন বলছে বিয়াই অবস্থাটা কি? বিয়াই তখন বলছে আমার কোনো দোষ নেই, তোমার সুইচের দোষ। কিসের দোষ? কিসের দোষ? এই জায়গায় যদি কথা না বলে আর একটা লোক যদি ওঠেন, আমি মনে করব ও ডাবল সুইচের দোষ। জোরে বলে ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আল্লাহর বান্দা যখন খাইতে পায় না, ওই সাতজন অবলা নারীরা রয়েছে, নিষ্পাপ 2 জন শিশু রয়েছে। খাবার যখন না পায় শিশুগুলো চিৎকার দিয়ে কান্না করে। মা তার স্তন থেকে সন্তানের মুখে দুধ দিতে পারে না, কারণ খাবার না হলে দুধ তো আল্লাহর তরফ থেকে ওই সময় হচ্ছে না। বিশ্বনবী কান্না করে, সকলেই আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক তুমি তো সবকিছুর মালিক, তুমি বিচারকদের বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।
তুমি বিচারকদের বিচারক, আল্লাহ তুমি বিচার করো। এইভাবে আস্তে আস্তে করে সকলের হাহাকার শুরু হয়ে গেল। খাবার না পাইয়া পোশাক পায়খানা সব হলুদ হয়ে গেল। পোশাক পায়খানা রাস্তা দিয়ে ব্লিডিং শুরু হলো। এই অবস্থা যখন হয়, ও আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন, তখন যে পরামর্শ দিয়েছিল 11 জন মন্ত্রী আর 3 জন উপদেষ্টা, উপদেষ্টাদের মধ্যে একজন, তার বয়স হলো 82 বছর, চুলগুলো পাকা, মাথা দাড়িও পাকা, মাঝখানের দাঁতটাও ফাঁকা হয়ে গেল। 82 বছরের এই বৃদ্ধটা ঘরের মধ্যে যায় ঘুমাতে যাইতে পারে না, ঘুমাতে পারে না। স্ত্রী বলল, ও আমার স্বামী, তুমি কেন ঘুমাও না? এদিকে একবার যাও, ওদিকে একবার যাও, কারণ কি হয়েছে বলো। এইবার ওই লোকটা, ওই যে প্রধান উপদেষ্টা, ওনার নাম হলো হিসাবে ইবনে আমর, 82 বছর বয়স। হিসাব ইবনে আমর বলল, বিবি না, ও আমার বিবি, আমারে বিদায় দাও, বিদায় দাও। আমি মোহাম্মদকে আটকানোর জন্য আবু জেহেলকে পরামর্শ দিয়েছিলাম, কিন্তু আমি তাকে মেরে ফেলাটা পছন্দ করি না। এখন নাকি আবু জেহেল মোহাম্মদকে মেরে ফেলতে চায়, আমি আর সহ্য করতে পারি না। মোহাম্মদের তো কোনো দোষ নাই, মোহাম্মদ শুধু একটাই দোষ দেখাই, আবু জেহেল একটাই দোষ বলে, সেটা হলো মোহাম্মদ দ্বীনের দাওয়াত দেয়, তাওহীদের পক্ষে কথা বলে, ইসলাম প্রচার করে। এই তাওহীদের কথা বলার কারণে আবু জেহেল তার মেরে ফেলতে চায়। বিবি রে, আমারে বিদায় দিয়ে দাও, আমি আর সহ্য করতে পারি না। আমি মোহাম্মদকে ওই শিহাবে আবু তালেবের জেলখানা থেকে মুক্ত করব। জোরে বলেন আল্লাহু আকবার। ছিল কার পক্ষে? জোরে কো। আবু জেহেলের পক্ষে ছিল। আসলো এবার কার পক্ষে? বসে খেলা হবে, বাসু আমাদের, ফুটবলও আমাদের, রেফারিও আমাদের, গোলও, কিন্তু আসল চাবিকাঠি কার? জোরে কর। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌম ক্ষমতার মালিক হলো ওই রব। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। যে আল্লাহ আমার আপনার সৃষ্টিকর্তা, তিনি হলো রব, আমরা তার সৃষ্টি। এই কোরআন আল্লাহ পাঠিয়েছে বিধান হিসেবে। কোরআন ইজ নট এ বুক অফ হিস্টোরি, কোরআন ইজ নট এ বুক অফ সায়েন্স, কোরআন ইজ নট এ বুক অফ টেকনোলজি, কোরআন ইজ এ স্পিরিচুয়াল বুক অফ দ্য হসপিটাল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন কোন ইতিহাসের গ্রন্থ নয়, বৈজ্ঞানিক গ্রন্থ নয়, পরিদর্শনের গ্রন্থ নয়। এই কোরআন হলো, আমরা পাপ করে করে আমাদের ভিতরটা কালি বানিয়ে ফেলেছি, এই কালি সাফ করার জন্য এই কোরআন। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কেউ যদি অবিশ্বাস করে সে কাফের হয়ে যাবে। আর এই কোরআন হলো মুমিনদের জন্য। জোরে বলেন ঠিক না ঠিক? ও আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শোনেন। এই হিসাব ইবনে আমর চলে গেল স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়া তার আর একজন উপদেষ্টার বাড়িতে। তখন 2 নম্বর উপদেষ্টার বাড়ি যখন যায়, তার নাম হলো, আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনবেন, তার নাম হলো জুহাইর ইবনে উমাইয়া। জুহাইর ইবনে উমাইয়া যখন বাড়িতে আসে, তার মা তাকে ডেকে বলছে, জুহাইর ইবনে উমাইয়া শোন, আমার কানে এসেছে আমার বিশ্ব নবীকে তোরা নাকি 53 জনকে নিষ্পাপ মানুষগুলোকে শিহাবে আবু তালেবের জেলখানায় বন্দী করে রেখেছিস। এই সন্তান শোন, মোহাম্মদ কি হয় তুই কি তা জানিস?
এই সন্তান শোনো, আমার বোন, আপন বোন, আল্লাহর নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া যখন অসুস্থ হয়ে গেল, গায়ে যখন জ্বর আসলো, হালিমাতুস সাদিয়ার বাড়িতে এই জুহাইর ইবনে উমাইয়ার মা যেহেতু আপন বোন, এই মেয়েটা যখন ওই আমার মোহাম্মদ যেদিন আমার কোলের মধ্যে উঠিয়ে নিয়েছি, আমি এই চাঁদের মতো ফুটফুটে সন্তান, পূর্ণিমার চাঁদ, আকাশের চাঁদ পর্যন্ত আমার মোহাম্মদের কাছে কিছু হবে না। এই মোহাম্মদকে 3টা দিন দুধ দিতে পারি নাই বোন। ও বোন, আমার শরীরে জ্বর আসা অবস্থায় আমার মোহাম্মদকে দুধ পান করাতে পারি না। ও বোন, তুমি একটু তোমার স্তন থেকে আমার মোহাম্মদকে দুধ পান করাও। জুহাইর ইবনে উমাইয়ার মা বলল, জুহাইর ইবনে উমাইয়ার শোন, আমার এক স্তনের দুধ ওই মোহাম্মদ খেয়েছে, তোর দুধ ভাই হয়। দুধ ভাই যদি ওই শিয়াবে আবু তালেবের জেলখানার মধ্যে মরে যায়, যদি কোনো কিছু হয়, আমি মা তোকে ওসিয়ত করতেছি রে বাবা, শোন, আমাকে তুই মা বলে ডাকবি না, আমি মরে গেলে দেখবি না, ছুবি না, ধরবি না, দাফন কাফনে যাবি না। আমি মা তোর ওসিয়ত করে গেলাম, আমার মোহাম্মদের যদি কিছু হয় তাহলে এই ওসিয়তটা মনে রাখবে। এমন সময় ওই যে 82 বছরের বৃদ্ধ লোকটা, প্রধান উপদেষ্টা চলে গেল, একবারে দরজা খুলে গেল, জুহাইর ইবনে উমাইয়ার কাছে বলল, জুহাইর উমাইয়া শোন, আমরা তো একটা পরামর্শ দিয়ে চক্রান্ত করে আবু জাহেলের জেলখানার মধ্যে বন্দী করেছি, মোহাম্মদ থেকে শুরু করে 53 জনকে, তারা তো কোনো দোষ করে নাই, একটু জেল খাটিয়ে মনে করলাম ভয় পাবে, এখন দেখতেছি শুনতেছি ওই আবু জেহেল নাকি মোহাম্মদকে মেরে ফেলবে, এটা তো সহ্য করা যায় না, আমি ওই জেলখানা থেকে মোহাম্মদকে ছেড়ে দেব, তুই আমার সঙ্গে যাবি কিনা বল। এইবার ওই ছেলেটা বলতেছে, ভাই রে আমিও যাব, আমার মা এই ওসিয়ত দিয়েছে, আমার মাকে ছাড়া তো আমি কোনোদিন ভালো থাকতে পারি না, আমার মা কষ্ট পেয়েছে, চলো ভাই আমিও তোমার সঙ্গে মোহাম্মদকে জেল থেকে মুক্তি করার জন্য যাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণে বিহীন সমাজটাকে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? কি হবে ছাত্র সাজা চুমুখে সনদ খানা, যদি নাই বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না হয়ে জনবলে ঘর ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ডিপজলের আসল পদে। ডিপজল কি ভিলেন না? মানে উস জায়গায় জাতি বলছি। এভাবে ধোকা দিয়ে আল্লাহকে তো পাওয়া যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। এভাবে পাওয়া তো যাবে না ওই আল্লাহকে। জোরে বলা ঠিক না ঠিক? ও ইমাম সাহেবেরা, ও বড় বড় হুজুরেরা শোনেন, মসজিদে যদি চাকরি করেন, ইমাম সাহেব যদি কমিটি যা যা বলে দিল, ওই কমিটির ভয়ে যদি কোরআনের হক কথা বন্ধ রাখেন, তাহলে আপনি ইমাম হন নাই, আপনি দালাল। জোরে বলেন ঠিক না ঠিক? ইমাম হবে সত্যবাদী। জোরে বলেন ঠিক না ঠিক? একটা ইমাম মানে নেতা, ওই নেতা যা করবে সেই সমাজ মানবে। নেতাকে যারা মানলো না, তারা কখনো প্রকৃত মুসলমান হতে পারলো না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওরা লোক দেখানো মুসলমান,
সমাজটা কোন মুসলমান। আল্লাহর বান্দারা শোনে না, দুজন চলে গেল আল্লাহর নবীর পক্ষে। কয়জন? তার মানে কার দলে ছিল? যাচ্ছে কার দলে? আমার বাংলাদেশে যত লোক এতদিন ছিল সব ছিল আওয়ামী। বুঝেননি? সব ছিল মানে ওই জায়গায়। এই জন্য আল্লাহ বলছে তিনটা দল দুনিয়াতে আছে, একটা হলো মুমিন, একটা হলো মুনাফিক, আর একটা হলো কাফের। কয় দল? মুমিন চাই আল্লাহকে, মুনাফিক চাই মানে এদিকেও থাকে, কাফেরের সাথেও সম্পর্ক রাখে, মুমিনের সাথেও সম্পর্ক রাখে। আর মানে আওয়ামী লীগ বিএনপি যেখানে যা পান না কেন সুযোগ যেখানেই পায় সেখানেই তার সুনাম করে, গীবত করে না। বিএনপির কাছেও যায় বলে বিয়া ভাই রে তোমার সাথেই থাকি আমি, তোমার দেব ভোট। ওই জায়গায় যে বলে ও তো পাম দিয়ে আসলাম, আমি লিখির কাছে কবে ও যে পাম না দিলি আমার থবে না নে, তোমার ছাড়া তো আমি কোনোদিন চলি না, তুমি তো ভালোই জানো। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। তাজা মুনাফিক। আর বিড়ির কাছে যার মূল্যবান জিনিস হারিয়ে ফেলে ও কত বড় মুনাফিক আমার আল্লাহ ভালোই জানে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। ও মুমিন মুসলমান শুনে না, এই ইমামদের বেতন দেয় না, মুয়াজ্জিনদের বেতন দেয় না। এক শ্রেণীর মানুষরা বলে হুজুররা বেতন নেবে, কত টাকা নেবে? খালি ইমাম আর হুজুর যারা হয়েছে তারা বিপদে। মরে গেলে হুজুর লাগে, বিয়ে পড়াতেও হুজুর লাগে, জানাজা দিবা তাও হুজুর লাগবে, বউবাদ দিবা তাও হুজুর লাগবে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আর হুজুরি যখন বেতন চাই, বেতন দিতে গেলি তখন কয় ওরা হুজুর মানুষ, ওরা কোরআন বেশি খসছে। আছে না নাই? তাই ও মুসলমান কানার খুড়া চেনেন কিনা? ইমাম সাহেব হলো খুড়া, বর্তমান 16 বছর ছিল খুড়া। আর এমন ছিল মুয়াজ্জিন, ও 16 বছর ছিল কানা। কি ছিল? জোরে এখন। ওই ইমাম আর মুয়াজ্জিন সামান্য 4 কেজি 5 কেজি সপ্তাহে চাল ভাগাভাগির জন্য মুয়াজ্জিনের সাথে ইমামের হইল জ্ঞান। এইবার ইমাম যা সূরা জানে, মুয়াজ্জিন তা জানে না। ইমাম সাহেব ওই বাদ চাল ভাগাভাগি হয়েছে, আসরের পর মাগরিবের যায় সূরা পড়ে আর কানা পিছনে মুয়াজ্জিন। ওই হুজুর এবার নামাজ শুরু করে দিয়ে বলছে ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মুয়াজ্জিন ভাবছে রে চাল ভাগাভাগি নিয়ে মারামারি হইল আসরে, আর এই মাগরিবের সময় এত মানুষের নিয়ে মাঝে আমার কানা বইলে না রে। এই কানা মুয়াজ্জিন বলছে এবার তো একবার হইলো, আর 2 বার যদি হয় 3 বারে বেশি সহ্য করব না। দ্বিতীয়বার এশার নামাজে বলছে ওয়া কানা মিনাল কাফিরিন। মুয়াজ্জিন বলছে ইমামের এখনো তো গেল না, এই কথা ছাড়া তো বলছে না। চাইল ভাগাভাগির পরে যে শুধু এইটাই পড়ছে, তার মানে আমারই খালি নাড়িয়ে যাচ্ছে। আসলে ও যে সূরা বাকারার আয়াত মুয়াজ্জিন তা পড়তে জানে না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। সকালবেলা ফজরে এসে ওই সূরা বাকারার ওই আয়াত ধরে শুরু করলো ওয়া কানা মিনাল কাফিরিন। মুয়াজ্জিন এবারটা দেখছে ইমাম তো খোড়া, পিছন থেকে লোকমা দিয়েছে, মানে সূরা পড়া শুরু করে দিয়েছে। যেই বলেছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে মুয়াজ্জিন বলছে ওয়া খুড়া মিনাল ফাসিকিন। কি কয়? বলছে আমি কানাজত কাফের হই, তুই ইমাম খুড়া তুই ফাসে। কি কয়? তার মানে ইমাম আর মুয়াজ্জিনের মধ্যে বাইতে গেল। আজকে বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে, বুঝে ফেলেছে ও মুমিন মুসলমান, দুনিয়ার কেউ যদি আমার পক্ষে না থাকে থাকবে কে? আমার একটা চা দিয়েন, একটা লবঙ্গ দিয়েন, একটু আদা দিয়েন, সামান্য পরিমাণ চিনি দিয়েন, আমার একটা চা দিয়েন। আপনারা মাইন্ডে নিয়েন না, কায়দা করে চাইছি। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, তাহলে কয়জন চলে গেল রাসূলের পক্ষে? আনছে কে? গোটা বাংলাদেশ 16 বছর ছিল উগার। এবার সবাই দেখেন আর এক জায়গায় আছে না, সবাই আর এক জায়গায় না এখন। হারি সুযোগ, এটা যে কি সুযোগের অভাব, মানে সুযোগ পালি যে যার জায়গায়, ঠিক না ভাই? ঠিক। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব কৌশলকারীকে। আর আমি আপনি যারা সিটারি বাটপারি করে কৌশল করি, ও সিটারি বাটপারি কৌশল আল্লাহর কাছে চলে? চলে? ও মধুপুরবাসী মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, মনোযোগ দিয়ে শুনবেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে চলে গেল দুইজন আবু জেহেলের লোক। দুইজন চলে গেল আরেকজনের কাছে। তিনি হলেন মুত্তাইম ইবনে আদি হাতেম দাই। ওই লোকটার 3 বছরের একটা শিশু সন্তান আছে। শিশু সন্তানের মার কাছে গল্প করতেছে। শিশু সন্তান মাকে বলছে, মা, আমি যখন অসুস্থ ছিলাম গো মা, তখন তো তুমি ওই নবীজির কাছে, মুহাম্মাদের কাছে আমারে নিয়ে গিয়েছিলে। আমার কথা বের হতো না। ওই নবীজির পবিত্র থুতু মোবারক আমার মুখের দেওয়ার সঙ্গে সঙ্গে মা, আমি সুস্থ হয়েছি। ওই নবী এখন শিহাবে আবু তালিবের জেলখানার মধ্যে রয়েছে। আমার বাবাও নাকি জড়িত আছে। মা, মাগো, আমি তোমারে বলে দিই মা, যদি নবী শিহাবে আবু তালিবের জেলখানার মধ্যে মারা যায়, আমি 3 বছরের শিশু মাগো বলে দিচ্ছি তোমার, আমি কিন্তু বাঁচবো না, নবীর প্রেমে পাগল হইয়া যাব, আমারে বাঁচাইতে পারবা না। মা আঘাত 3 বছরের সন্তানের পিতা। ওই স্ত্রী বলছে, শোনো, আমার সন্তান এই কথা বলেছে, আমার সন্তানের যদি ক্ষতি হয় আমি তোমাকে ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে শিহাবে আবু তালেবের জেলখানা থেকে বের না করবা, আমি তোমার বাড়ি থাকবো না। আমার সন্তানকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাব। ও মুসলমান, কালেমার বিপক্ষে যারা গিয়েছে তারাই বিপদে পড়েছে, কালেমার পক্ষে যারা আছে তারাই বিজয় হয়েছে। আমার আল্লাহর কাছেও তারা শহীদ হিসেবে গণ্য হয়েছে। জোরে জোরে বলা ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা জিকির করেন লা ইলাহা। ভাই 10:30 না 10টা ছেড়ে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, ওরে 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে এখনো কান্দেন তিনি, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে বলেন মারহাবা। একটু দুঃখের সংবাদ না সুখের সংবাদ আমি বুঝে নেব আপনাদের কাছে। আমার মনে হয় সময় বেশি হবে না, তাহলে দুঃখের না সুখের? জোরে কন, আরে কথা কন, দুঃখের না সুখের? 2 চোখে ঘুম আসে না কোরআনটা শোনার পরে, কোরআনটা পড়ার পরে। আলহামদুলিল্লাহ। আমি আর যাচ্ছি না ওইদিকে, একের পর এক চিঠি, একের পর কি
চিঠি আইব রে ওরে, ছাড়তে হবে এ ঘর বাড়ি, নোটিশ আইব রে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এবার আসল জায়গায় যায়। আল্লাহ তাআলার বান্দারা, এখানে ফিরাউন মুসলমান যে হাত উঁচু করবে সে, ফিরাউন মুসলমানকে হাত উঁচু করেন, ফিরাউন মুসলমান যে হাত উঁচু করবে সে চাচা দুই হাত বাগাই দিয়েছে, এরম বগল ঝাড়িয়ে তাও দুই এত দূর দিয়েছে। ফিরাউন কি দাঁত চিনি না এখনো। এবার মুহাম্মাদের উম্মত হবে যে, হুসাইন মুসলমান হবে যে, দুটি হাত উঁচু করে তাকবীর দেবে তারা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামাবেন না। ডায়াবেটিস হলে ব্যায়াম করতে হয় না ডাক্তার? কি খায়? আমার ব্যায়াম হলো উম্মতি মুহাম্মাদের, আল্লাহর নবীর উম্মত যারা হয়েছে, এবার দান করবে তারা। কি করবে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলছে, আমি তোমাদের যে রিজিক দিয়েছি, তোমার জীবন চালানোর কাজে যতটা লেগে গেছে, তারপরে যেটা উদ্বৃত্ত হয়েছে সেটা আমি আল্লাহর রাস্তায় করে দাও। দান কি করতে হবে? দান করতে হবে। আর একটু সামনে, একটু কইসে কইসে সামনে সরিয়ে আসবেন, একটু হেইও করে মারেন সামনে। আসেন আসেন, একটু জিকির করেন লা ইলাহা, হেইও করে মানে বোঝেন তো? 8 রশি জিকির দেখেছেন? ওইটা ওই এখন সময় নেই তো, তার বুঝাইতে পারলাম না আজকে। কি যে কষ্ট বুকির মধ্যে বাড়ি যাবা না আজকে, তা বুঝলে শেষ করতে পারবো না। আমার মা বোনদের জায়গায় হচ্ছে না। আমার মা বোনেরা সুন্দর করে এমনিতেই দায়িত্ব বনে না, সারাদিন ঝগড়া বাঁধে। ঠিক না ভাই? ঠিক। আর এখানে নানান বু আইয়েছে, নানান মারা আইয়েছে, ওসব ঝগড়া টগড়া মাথায় না রেখে আপন কায়দায় পাশাপাশি বসেন, দেখেন কি সোয়াব আজকে হচ্ছে। যা জীবনে করেছেন আজকে মাহফিল থেকে সব নিয়ে যাবেন। ঠিক তো? আচ্ছা ভাই, এবার আমি একটু এই মসজিদের উন্নয়নের জন্য আমরা টাকার কথা বলবো। ধান, গম, ভুট্টো, হাঁসের ডিম, মুরগির ডিম, ছাগলের সাম, গরুর সা, যা যা দেবেন, গলার চেন, কানের দুল, এই যে হাতের বালা, এইটা সব এখানে দেবেন। কালকের আগের দিন সরাবাড়ি ভাই 3টে গহনা পাইছি। একটা মার নাম মাজেদা, একটার নাম শারমিন, একটার নাম লিলি, আর একটা দিয়েছে সেন, সেটা হলো 12 বাজার থেকে সরাবাড়িয়া গ্রামে আত্মবাড়ি এসেছে। তার উনি দোয়া, সন্তান মারা গেছে, এই জন্য আমি যেই বলিছি সেন দেন, উনি দেখছে যে আমার ছেলে পেলে মরিয়ে গিয়েছে, আমার এই সেনমেন কি রানি যাবে, ও দিয়ে দিক মসজিদ করার জন্য, ও দিয়ে দিয়েছে। দেখবেন এই যে আরমান মিডিয়া, আরমান স্টুডিওতে দেখবেন আমার এটা এসেছে। আর এই যে মুরগির ডিম, ওই যে আপনার হাত দি যাই, এই সুজা গেলাম মালি হাত, ওরে বাবা বাবা 20টা মুরগির ডিম দিল, ওই সব ডিম আবার 3600 টাকা বেচেছি। কারণ মসজিদ তা কিছু তা ওই এখানে যা দেবে ওটা বরকত, ওই বরকতের জিনিস যে খাবে তার রোগ ভালো হয়ে যাবে। ঠিক না বেটি? এই জন্য মা রেডি হন, বাড়ির আশেপাশে থাকলে মুরগির ডিম যা যা আছে সব এখানে নিয়ে আসবেন, নাকি কন? আর বাংলা এখানে যদি আমার অন্য এলাকায় কিপটে কম পাইছি, এই এলাকায় কিপটে আছে কিনা তা জানিনি, তবে কিপটে 3 প্রকার। কয় প্রকার? একজনে বলেন কিপটে কয় প্রকার? কিপটে কয় প্রকার? 3 প্রকার। জানেন কি কয় প্রকার? কি কি জানেন তো? আমি বলবো। 3 বন্ধু তার আব্বার নিয়ে বলছে আমার আব্বা বিরাট কিপটে। দ্বিতীয়টা বলছে তোর আব্বা কট্টু কিপটে রে, আমার আব্বা তার চাইতে কিপটে। তৃতীয়টা বলছে ওরে তোদের 2 জনের গড়ে যা কিপটে, আমার আব্বা একাই 100 কিপটে। বলছে এই গুড়াইতে তোরতে কর, তুই তোর আব্বা বলবি কিপটে তাহলে বল। বলে আমার আব্বা জামা কিনেছে, জামা ছিড়িয়েছে, সেলাই করতে করতে দর্জিয়ালা হইল, সিটু চলে গেল খালি সুতা আর সুতা, জামা বুকি আটে না বাবার, বাবা তাও জামা ফেলে না, আগুন দিয়ে পুড়ায়া পাটার উপরে এইভাবে বাইটে নিয়ে বোতলের মধ্যে দিয়েছে। ওইবারে যখন গোসল করতে যাবে দাঁতটা ওই সাই দিয়ে মাইজিয়েছে, মাজার পরে পুকুরের পানি যখন গালের মধ্যে দিয়ে চিন্তা করছে 500 টাকা জামা চাই গালের মধ্যে, খাবো না ফেলবো, এইভাবে ধরে আসো
হঠাৎ করে মুখ ফসকি বেরিয়ে গিয়েছে। তখন বলছে, হায় রে 500 টাকা জামা জলেই ভেসে গেলি। ও মধুপুরবাসী, কত টাকা কত জায়গায় খারাপ জায়গায় নষ্ট হয়ে গেল, জলে গিয়েছে, ঠিক না ঠিক? দ্বিতীয় বন্ধু বলে, আমার আব্বা জুতা কেনে, জীবনে জুতা একটা আজু ক্ষয় হয়নি, এক জুতা দিয়ে জীবন চলে যাচ্ছে, আমার জীবন মনে হয় ওই জুতোই চলে যেতে পারে। বোঝাই, তোর আব্বা জুতো পাই যায় না? বলে হ্যাঁ। তা ওই বাড়িতে গেলে ব্যাগের মধ্যে বগলে, গেটের যখন ঢুকবে তখন পাই দিয়ে নেয়, সারাদিন বাড়িতে যতক্ষণ থাকবে আমার আব্বা ততক্ষণ পাই জুতা, আর যখন বিদায় নেবে পিছনে উকি ঝুঁকি মাই দেখবে আছে কেউ আছে নাকি দেখে, যখন কেউ থাকে না আবার ব্যাগের মধ্যে জুতো বগলে। তাহলে ও জুতো জীবনে কোনোদিন ক্ষয় হবে? বলেন হবে? কোনদিন টাকা পয়সা যারা আল্লাহ রাস্তায় দান করেনি, উগার কত টাকা পয়সা উইতি খাবে, পুকাইতি খাবে, ধুকায় পড়ি খাবে, চোরে খাবে, ডাকাতিত খাবে, ঠিক না ঠিক? 3 নম্বর বলছে, তোদের আব্বা দুইজনা যা কিপটে রে, আমার আব্বা একাই 100। আজ থেকে 20 বছর আগে আমার মা বিয়ে ফুরায় না। বলে তোর আব্বা ঘি খায় না, তা ফুরায় না মানে? আরে আঙুল দেখালে তো 1 মাস লাগে না। বলে বন্ধু রে, তোদের আব্বা চাইতে আমার আব্বা বেশি গিফট এই জন্যই, আমার আব্বা কাছের বইয়ে গাওয়া ঘি রেখেছে, ওই মুটকি আটাই থাকে কাছের উপর দিয়ে, খালি হাত সাইড দিয়ে টান মেরে জিবে ঠেকায়। প্রতিদিন যদি এরকম টান দিয়ে ঠেকায় তাহলে 1 ফোঁটাও ঘি কি সরে? জোরে বলেন। তাহলে এইবার এই মধুপুরীর মানুষ জুতো কিপটে, জামা কিপটে, ঘি কিপটে একটাও হবে না। আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 50,000 টাকা এই দানবীরকে আমি দেখতে চাই, তার জন্য আমি দোয়া করব। এই শ্রীনগরে ভাই 20 চাইয়ে পাইছি 50, তারপরে 34,500। নাম তার সালমা, আর একটার নাম সরওয়ার নাকি জানো, ওই যে ভাই ছিল শ্রীনগর মাদ্রাসায়। তাহলে এই পাশের গ্রামের লোক যদি দেয়, এত বড় মধুপুর গ্রামে যদি আল্লাহর ঘরে দান না করে রে, তার 3 তলা 4 তলা বাড়ি আর ব্যাংক বুঝাই টাকা যা আছে একটাও কবরে নিয়ে যাবে না। জোরে বলেন ঠিক না ঠিক? এ ভাই কে আছেন? 50,000 টাকা এই মসজিদে দেবেন, নগদ হোক আর বাকিতে হোক, 50 পূজাই লাগবে। কে আছেন একজন বলেন? এই মাহফিলের কমিটি থেকে শুরু করে এলাকাবাসী যারা ধনী ব্যক্তি আছেন, আপনি আপনার সন্তান কেউ কোনোদিন আপনারই করবেন, আপনার এই দানটা কবরে যাওয়ার পরে আপনার এই দানের সওয়াব মসজিদ থেকে সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে, ঠিক না ঠিক? বলেন তো ভাই, একজন কে আছেন? 50,000 টাকা বাকিতে হোক আর নগদে হোক, বলেন একজন? একজন। আমি কিন্তু কিপটে এলাকার বলিনি, এই মিডিয়া কিন্তু সারা বিশ্বের লোক দেখছে এখন। এজন্য ভাই একটা লোক আমার এই মধুপুর গ্রামে চাই, 10টা 5টা না, একটা কে আছেন আল্লাহর ঘরকে ভালোবেসে মসজিদে 50,000 টাকা দান করব? কোন বান্দা আছেন? আছেন? নাই নাই, কেউ নেই? অন্যদিন তো মঞ্চে ভালো লোক বসে থাকে, আজকে সে তারা নেই নাকি? টাকা দেওয়ার জন্য মনে হয় বুঝিয়ে ফেলে টাকা যাবেন, আমি আর যাচ্ছি না। এ আর এক কিপ্টে, 4 নম্বর কিপ্টে, যে একেবারে আসেনি ও একেবারে 4 নম্বর কিপ্টে। যাক ভাই, 50,000 টাকা দেওয়ার মতো লোক নেই না? 5,000 টাকা সভাপতি মামা নিছে। আচ্ছা, তাহলে 50,000 টাকা দেওয়ার মতো কমিটির ভাইরা, এই যে আপনি যে বড় মাহফিল দেবেন, এই মধুপুরতে টাকা দেওয়ার লোকই নেই। কি কথা খারাপ করছে? আল্লাহর ঘর মসজিদই দেবে না, তার এত টাকা পয়সা জমি জাতীয় কি হবে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে বলেন ঠিক না ঠিক? এই গ্রামে যে বড় লোক তার মরে গেলি মাইকি অ্যালাউন্স হবে না? হবে? তারপর বেশি হবে, ভয়টি হয়। যাক ভাই, 50,000 টাকা দেওয়ার মতো নেই। সভাপতি ভাই কইরা এই মাহফিলের সভাপতিকে? শাহাবুল ভাই, ইমাম সাহেব খতিব মানুষ, ভাইরার কোশ্চিনে ক্ষতি বাইরে দেবেন গতি। সে এই মসজিদ সভাপতি কিনা? আব্দুল মুত্তালিব সাহেব নাকি? তাহলে মোল্লা তাহলে এই তো এই বেটাই পাইছি কাল্লা। 50,000 ওনার নামেই লিখবো, বিএনপি সভাপতি। আরো তাহলে তো কোনো টেনশনই নেই, আমি ওনার নামে 50,000 টাকা এই মসজিদে, উনি যেহেতু রানিং সভাপতি,
এক বছরের মধ্যে নগদ আর বাকির মধ্যে দিয়ে, আর আমার মামা যেহেতু পাশে, বিএনপির পক্ষ থেকে আইনে দেবে কি কার পক্ষ থেকে আইনে দেবে, আমার ওই সভাপতি সাহেব 50,000 টাকায় মসজিদে দিতে হবে। রাজি আছেন? হ্যাঁ রাজি আছেন? লিল্লাহি তাকবীর, জোরে বলেন মারহাবা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মধুপুর গ্রামের আল্লাহ বিএনপির সভাপতি সাহেব আব্দুল মোতালেব সাহেব, আবার মসজিদের সভাপতি, আল্লাহ বাড়ি দিয়েছে গতি, তুমি করো না কোনো ক্ষতি। আল্লাহ করলো দান বাড়িয়ে দাও, মান দিয়েছে 50,000, হলো না বেজার। তার মনের আশা বাসনা পূর্ণ করো, তার পরিবার পরিজনদের হেফাজত করো, তার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের মাফ করে জান্নাতি মেহমান করে, জোরে বলেন আমিন। এরা মনে কাছে 50,000 তুলতে পারবে না। ওরে যেসব হুজুর নাকি আইডিয়া বান্দার হুজুর কইছে, আমি কিন্তু এই ভেড়া খালি 11 লাখ টাকা তুলে দিয়েছে এই গোরস্থান মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে এই ভেড়া খালি 11 লাখ টাকা আজ পর্যন্ত কোন জায়গায় দেখেন তুলেছে কেডা? এই জিনিস তুলে দিয়েছে ওই গোরস্থান ময়দানে। কারণ ওই গোরস্থান ময়দান আপনার, আমার তো না, আমারটা তো বলরামপুর নাকি খান। এই মসজিদ আমার না, এই মসজিদ মধুপুরের, জন্য বলে ঠিক না ঠিক? এই জন্য মধুপুরের দান মধুপুরে করলে এই মসজিদ উন্নতি হবে, বাজারের সেরা মসজিদ হবে। এই মসজিদ সুন্দর হয়ে গেলে এই বাজারের মানুষগুলো সবচাইতে ভালো নামাজি হয়ে যাবে, ঠিক না ঠিক? আর সামনে আসছে রোজা, এই রোজার মাসে আমি তো আলোচনার সুযোগ পারলাম না ভাই। এই রোজার মাসে কোনো দোকান মধুপুরি বাজারে যদি এই রোজা থাকা অবস্থায় যদি ওই যে খেতা কাপড় দিয়ে যদি ঘিরা থাকে, তাহলে যে কোনো নেতা যাই ওর খেতা মেতা ছিঁড়ে ফেলতে হবে, ঠিক না ঠিক? রাজি আছেন? কোন লোক রোজার মাসে খাইতে পারবে না, কোন মানুষ কাপড় দিয়ে ঘিরে এসব টান মারা যাবে না, জোরে বলে ঠিক না ঠিক? ওই রাস্তা দিয়ে রোজাদার যাবে, ওর রোজার যদি ক্ষতি হয়, ওরে না বাড়ানো পর্যন্ত চলছে তো ওইদিকে যাচ্ছি রে ভাই। 50,000 একজনের চাইছিলাম, পেয়ে গেছি। এবার আমি ওর 1/2% চলে আসি একবারে গিয়ার কমিয়ে 25,000 টাকা এই মাহফিলের এই মসজিদের উন্নয়নের জন্য 25,000 টাকা নগদ এবং বাকি থেকে দিবেন। একজন হাত উঁচু করেন, একজন হাত উঁচু করেন ভাই। 25,000 টাকা। অনেক বড় লোক এই মধুপুরি আছে, 200 বিঘে 300 বিঘে মানে 200 মন 400 মন করে ধান হয়। ওই ধানে পোকা লাগাতে আল্লাহর বেশি সময় লাগে না, কথা খায় না কে? লাগে লাগে। ওই ধানে সিটে বানাতে আল্লাহর বেশি সময় লাগে। ওই ধানে চাইল আর বেরোবে না, খালি তুষ বেরোবে, তাও পারে কি পারে? পারে না। তাহলে আপনার ফসল থেকে ওসর আদায় করতে হলেও এই মসজিদে আপনাকে দান করতে হবে। কারণ আমি আপনার জোর করবো না, আপনার ইমান যদি ভালো না হয় ওই টাকায় কোনো বরকত আসবে না, ঠিক না ভাই? কে আছেন আল্লাহর বান্দা যে মন দিয়ে মসজিদের খাতে, আল্লাহ তাআলার মসজিদ ঘরে, আল্লাহর ঘরে সম্মান দিয়ে আমার টাকা 25,000 টাকা দান করবেন বাকিতে অথবা নগদ? কে আছেন ভাই? একজন হাত উঁচু করেন। একজন 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 চাচাই মনে হয় দেবে নাকি? কেউ নেই, কেউ নেই। এই মধুপুরি ধানের ব্যবসায়িকরা আছে, বড় বড় পাটের ব্যবসায়িক আছে, হলদির ব্যবসায়িক আছে, সুন্দর করে বড় একটা কাঠের চেয়ার পাইতে বসে থাকে, কত সুন্দর দেখা যায় ওই ঘরটায়। আর ওই চেয়ারে বসার পরে এই চেয়ার মনে হয় ওই আড়তের তা হতে পারে কি, ঠিক না? আর এই চেয়ারে আজকে আমি ছোট মানুষ হলো হুজুর হিসাবে বইছি। এই জন্য ভাই, এই যে দোকানদার ভাই যারা ব্যবসায়িক আছেন, যদি এই 25,000 টাকায় মসজিদে না দেন, তাহলে আপনার বলে আল্লাহ তাআলা স্বপ্নে যে কোনো ক্ষতি করে দিতে পারে। আমি চাচ্ছি না যে আপনার ক্ষতি হয়, আপনি আরো বরকত হবেন, ব্যবসায় উন্নতি হবেন, আমি চাচ্ছি। একজন ভাই দেন তো 25,000 টাকা বাকিতে, নগদ হোক আর বাকিতে। কে আছেন? আপনি দেবেন নাকি? তোমার ফেরেস্তা দিয়ে নিয়ে জাতি হলেও নিয়ে যাবা। 25,000 যদি না দেন, 20,000 টাকা দেওয়ার মতো কে আছেন এই মসজিদে দান করবেন? একজন বাকিতে বলেন, এক বছরের মধ্যে আগামী মাহফিলের মধ্যে এই মসজিদে দান করবো 20,000 টাকা। একজন কে আছেন ভাই? হাত উঁচু করেন। এই জন্য কয় যে এলাকার ফকিরের ভিক্ষা হয় না। দেখো দিনই আমি বাইরে যখন যাই গো, আহা কত টাকা পয়সা দিয়ে দান করি, হাতের সাথে মোলাকাত করে মুসা। আর এই এলাকার মানুষ এই মধুপুর আর এই বলরামপুর দুই পুরীতে যে ধাক্কা লেগে গেল আজকে। 20,000 টাকা ভাই নগদ অথবা বাকিতে দেন, বাকিতে আগামী বছরে দেবেন। 20,000 কে আছেন? একজন বলেন, একজন একজন নাই ভাই? আপনার এই এলাকায় মনে হয় 20, 25, 10-এ কোনোটাই কাম হচ্ছে না। এইখানে নর্মালে মারতে হবে মনে আছে, তাই না? তাহলে ভাই এই 20 ধাক্কা কাটে দিয়ে মাইনাস করে দিলাম। 10,000 টাকা বলেন তো ভাই। এবার 10,000 টাকা কে দেবেন?
যদি কেউ না দেন শেষে টাকাই তুলব না। 10,000 টাকা কে দেবেন? বাকি অথবা নগদে কে আছেন? একজন বান্দার 10,000 টাকায় যদি মসজিদে সুন্দর ফ্যান, সুন্দর পেড়ে দেওয়া কাপড় হয়, সিমেন্ট বালি হয়, ইট হয়, তাহলে আপনার সওয়াব হবে। এই জন্য আসুন ভাই, একজন 10,000 টাকা বাকিতে কে দিবেন? মসজিদের সেক্রেটারিকে। যেই সুন্দর চওড়া আর অত সুন্দর পাঞ্জাবি গাই, একদম সুন্দর মানুষ, না হলে তার সেক্রেটারি হয়নি, তাহলে সেক্রেটারির নামেই 10,000 হোক। বাকি ভাই দিয়ে দি, বসান দিয়ে দিলাম। আরে ভাই দিয়ে দি, ও তো আল্লাহর ঘরে যাচ্ছে। হ্যাঁ আছে না? লিল্লাহে তাকবীর, জোরে বলেন মারহাবা। সেক্রেটারির নাম কি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব বাবলুর রহমান মসজিদের সেক্রেটারি সাহেব কল্যাণ বাড়িয়ে দাও, মান দিয়েছে 10,000, হয়ো না বেজার। আল্লাহ তার দানকে কবুল করে, তার ব্যবসা বাণিজ্যের বরকত দাও, ফসলের মধ্যে বরকত দাও, পরিবার পরিজনদের হেফাজত করো। আল্লাহ তার কবরবাসী যারা হয়েছে তারা মাফ করে জান্নাতে মেহমান করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে সুন্দর পোশাক পরেছে, সুন্দর করে দাড়ি রেখে নামাজি আরো ভালো করে সুন্দর করে আল্লাহ তোমার গোলাম বানিয়ে নিও, জোরে বলেন আমিন। 10,000 টাকা আর কে আছেন ভাই? আর কে আছেন 10,000 টাকা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো, ও তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, মা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো, ও তোমার সবই রইল পরে, যাবার সময় দেখবে চেয়ে গো। জোরে বলেন ঠিক না ঠিক? ভাই 10,000 টাকা বাকিতে দেবেন, একজনের মধ্যে হাত উঁচু করেন। আর কেউ নেই? 10,000 টাকা দেওয়ার মতো লোক নেই? নগদে দেন, আপনারা বাইন্দে আনবেন খাসি। 10,000 অন্তত পক্ষে দেবেন এই মাহফিলে মসজিদের জন্য। এইভাবে জোগাড় করবেন, আল্লাহ দেখবেন আপনার বরকত বাড়িয়ে দিয়েছে। আর যদি কিপটে মন থাকে, এই আল্লাহর কোরআনের সামনে রেস বলছি, জীবনেও আপনি উন্নতি হবেন না, আর কিপটেরা কোনোদিন জান্নাতেই যাবে না, জোরে বলে ঠিক না ঠিক? এই জন্য ভাই 10,000 টাকা বাকিতে আর কেউ আছেন নাকি? এই মসজিদের এই যে বাজারে সে ব্যবসায়িক ভাইরা কেউ আসেনি? হ্যাঁ, ওকে দাওয়াত দেওয়া হয়নি? হ্যাঁ, 5 নম্বর কিপটে ওরা। কয় নম্বর? 5 নম্বর কিপটে ওরা। দেখছে যে ব্যবসা ট্যাবসা করি গেলি ধরবানে, ওরাম টাকা আল্লাহ তাআলা নামি দিয়ে মাটি তোলাবাদ পারে কিনা? কিন্তু আমি চাচ্ছি না আল্লাহ ওদের ভালো করুক, দোয়া করি ওদের হেদায়েত দিক, আল্লাহ তাআলা যেন এই মাহফিল এবং মসজিদে দান করার সুযোগ মনে মনে দিয়ে দিক, যারা বলেন আমিন। এই মসজিদের ইমাম সাহেব একেবারে ছোট লোক নাই, অনেক বড় লোক, ঠিক না? ইনারও একটা ব্যবসা আছে, ব্যবসা করে ধান বাইরে আছে মান, আবার এদিক করে খতিব, মানুষ করতে পারে না ক্ষতি, এইদিকে চলছে এক টান টান গতি, জোরে বলে ঠিক না ঠিক? এই জন্য আমার ভাই দেবে মনে হয় 10,000, মসজিদের খতিব হিসাবেই মারিয়ে দেবো ভাই, যা হয় হোক। লিল্লাহি তাকবীর, জোরে বলেন মারহাবা। নগদে 2,000, বাকিতে 3,000। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তোমার সম্মানিত ঘরের খতিব সাহেব আল্লাহ নগদ করলো দান 2,000, বাকিতে 3,000 হলো না বেজার। আল্লাহ আমার সম্মানিত কোরআনের পাখিকে, কোরআনের আল্লাহ কোরআনের হুজুরকে, আল্লাহ তোমার ঘরের হুজুরকে কবুল করো, তার মনের আশা বাসনা পূর্ণ করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, আল্লাহ মসজিদের সম্মান বৃদ্ধি করে দাও, পরিবার পরিজনদের হেফাজত করো, যারা কবরবাসী হয়েছে তাদের মাফ করে জান্নাতি মেহমান বানাও, জোরে বলেন আমিন। মা বাবার জন্য দোয়া হবে, সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে, স্ত্রী মারা গেছে, তাদের জন্য দান করেন, তাদের জন্য দোয়া হবে। 5,000 টাকা দেন, কিরা 5,000 দেন। এবার যে দেবেন তাড়াতাড়ি আসেন, নাম বলেন সভাপতি সাহেবের। লিল্লাহি তাকবীর, জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার মামা জান জনাব
মোহাম্মদ আলম শাহ আল্লাহ তাআলা করলো দান বাড়িয়ে দাও, মান দিয়েছে 5000 হলো না বেজার, আল্লাহ তার দানকে কবুল করো, মনের আশা বাসনা পূর্ণ করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শরীর স্বাস্থ্য ভালো রাখো, পরিবার পরিজনদের হেফাজত করো, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তাআলা কত মাহফিলের প্রধান অতিথি একবারে 30 মিনিট 40 মিনিট বক্তব্য দিয়ে দর্শকদের কষ্ট দেয়। আমার মামা জান আল্লাহ 2-1 মিনিটের মধ্যে আল্লাহ সুন্দর কথা বলার শক্তি দিয়েছো, আল্লাহ এই শক্তির